এতটা নোংরামো না উচিত নয়, এতটা নোংরা বাজে কথাবার্তা বলা উচিত নয়। আজকে মিঠুন চক্রবর্তী স্যার যে অ্যাওয়ার্ডটা পেয়েছে পদ্মভূষণ অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটাকে কুণাল ঘোষ বলছেন যে আপনি যে এই অ্যাওয়ার্ডটা হচ্ছে নো ট্যাঙ্কি। একটা টুইটে উনি টুইট করেছে, টুইটটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, যে উনি লিখেছে যে অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়, তাহলে 2014 পরে যে কোনো সময় পেতেন। এখন এটা এআইটিসি অফিসিয়ালের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নো ট্যাঙ্কি পুরস্কার। কি করে বলতে পারেন আপনি একটা পদ্মভূষণ যে অ্যাওয়ার্ডটা এত বড় একটা সম্মান, সেই সম্মানটাকে আপনি নো ট্যাঙ্কি কি করে বলতে পারেন? আপনি মিঠুন চক্রবর্তীকে আপনি অপমান করছেন না, আপনি অপমান করছেন না এই অ্যাওয়ার্ডটাকে, এই সম্মানটা আগে যে কটা মানুষ পেয়েছে না, আপনি সেই সব মানুষগুলোকে আপনি অসম্মান করছেন। এটা আপনার অধিকার নেই। কি করে বলতে পারেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই পলিটিক্স মিশিয়ে দিতে হবে? মানে মানুষ খেতে গেলে পলিটিক্স, বসতে গেলে পলিটিক্স। আমি কোনো দলকে, কোনো রাজনৈতিক দলকে আমি কিন্তু সাপোর্ট করি না। এটা আমি কোনো দলকে ছোট করার জন্য আমি ভিডিওটা বানাইনি। আমি একজন সাধারণ মানুষ, এটা আমার খারাপ লেগেছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কি মনে হয় যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কি ভুল? যদি ভুল মনে হয় আপনারা কমেন্ট বক্সে লিখুন। নেক্সট টাইম এইরকম বিষয়ে কোনোদিনও আমি মানে এইরকম বিষয়ে কোনোদিনই ভিডিও বানাবো না। তবে হ্যাঁ, এইটুখানি বলব, যদি বুকের মধ্যে যদি কোনো কথা বাজে লাগে, আমি এই সেই জিনিসগুলোকে নিয়ে আমি ভিডিও বানাবো। আমি মুভি রিভিউয়ার বলে যে আমি এই জিনিসগুলোকে নিয়ে ভিডিও বানাবো না, এটা কখনো হতে পারে না। এটা আমাদের সত্যি সব মানে খুবই একটা বাজে লাগলো, খুবই একটা বাজে ব্যাপার যে পদ্মভূষণ যে অ্যাওয়ার্ডটা মিঠুন চক্রবর্তী তাকে বলা হচ্ছে যে নো ট্যাঙ্কি। কি করে বলতে পারেন? মানে আমার মাথায় আসে না। আপনারা একটা বলেন যে মহানায়কের অ্যাওয়ার্ড কে পেয়েছে? অঙ্কুশ দা। কি করে অঙ্কুশ দাকে দিতে পারেন মহানায়কের অ্যাওয়ার্ড? মানুষটা এখনো পর্যন্ত, যে দেবদা একটা ভালো অ্যাওয়ার্ড পেয়ে ঠিক আছে, তা জিৎদা এতদিন ধরে আজ লড়াই করে গেল, তা জিৎদা কেন মহানায়কের অ্যাওয়ার্ড পেল না? জিদ্দার থাকতে অঙ্কুশদা বিশাল বড় মানে বিশাল অ্যাওয়ার্ড মানে বিশাল বড় মানে অভিনয় করে নিয়েছে। ওই জন্য আজ উনি মহানায়কের অ্যাওয়ার্ড পেয়ে গেল। ভেবে দেখুন। হ্যাঁ? একটা সময় শুনেছিলাম যে শ্রাবন্তীকে মহানায়িকার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কি করে দিতে পারেন? আর যে মানুষটা ঠিকঠাক অ্যাওয়ার্ড পেয়েছে তাকে বলছেন নো ট্যাঙ্কি। নো ট্যাঙ্কি অ্যাওয়ার্ড গুলো দিচ্ছেন তাদেরকে, যারা সেই অ্যাওয়ার্ড গুলোর যোগ্যতা না। মহানায়ক আমরা জানি যে উত্তম কুমারকে বলা হয়। আপনি তাদেরকে দিয়ে অপমান করছেন। আমি অঙ্কুশদাকে ছোট করছি না। অঙ্কুশদার আমি বিশাল বড় ফ্যান। প্রচুর বড় ফ্যান আমি। অঙ্কুশদার প্রত্যেকটা বই, আগে যে কটা কমেডি বই বেরিয়েছিল, প্রত্যেকটা বই আমি দেখেছি। এমনকি ডান্স বাংলা ডান্সে উনি যখন অ্যাঙ্কারিং করতো, সেই অ্যাঙ্কারিংটাও আমি দেখেছি। তাহলে ভেবে দেখুন, আজ মিঠুন চক্রবর্তী আজকের মানুষ, আজকের মানুষ। আমরা তখন মানে আমরা তখন পৃথিবী দেখিনি। পৃথিবীর মানে পৃথিবীটা কিরকম দিতে সেই সময় দেখিনি। আর সেই সময় থাকতে আজ মানুষটা অভিনয় করে আজ বলিউড কেন, বাংলা কেন, দুটো ইন্ডাস্ট্রিকে সেই সময় কাঁপিয়েছে, এখনো কাঁপাচ্ছে। ডিস্কো ডান্সার কোন মানুষটার মনে নেই? একটা সময় শুনেছি যে আমাদের বাবাদের মুখে শুনেছি, বাবা বা আমাদের কাকাদের মুখে শুনেছি, সেই সময়কার মিঠুন চক্রবর্তীর একটা আলাদাই একটা রাজ ছিল। মৃগয়া যে সিনেমাটা, আজ ভেবে দেখুন তো, এই বয়সে এসেও এখনো পর্যন্ত কাবুলিওয়ালার মতন, প্রধানের মতন চরিত্র করে আজ মানুষটা পুরো মানে দর্শকের চোখ দিয়ে আজ জল বার করে দিচ্ছে। আর সেই মানুষটা যখন এতদিন পরে, এইটা কোয়েশ্চেন করা দরকার যে মানুষটা এতদিন পরে এই অ্যাওয়ার্ডটা পেল কেন? জিদ্দা কি অন্যায় করেছিল? বলুন? আর জিদ্দা একটা এখনো পর্যন্ত একটা সম্মান পায় না। কিসের জন্য? দেবদা সম্মান পেয়েছে, সত্যি এটা আমার খুব ভালো লেগেছে। যে সত্যি দেবদা একটা সম্মান পেয়েছে। ওটা নিয়ে আমাদের কোনো দর্শকের সেইটা নিয়ে কোনো মানে নেই। কিন্তু ভেবে দেখুন যে কোনো কোয়েশ্চেন নেই, কোনো প্রশ্ন নেই। আজ মিঠুন চক্রবর্তী এত বড় অ্যাওয়ার্ড পেয়েছে, সত্যি এতটা খারাপ লাগে না যে এই অ্যাওয়ার্ডটাকে নো ট্যাঙ্কি বলছেন আপনি। কি করে বলতে পারেন? এইরকম নেক্সট টাইম এরকম করে বলবেন না। মানুষ যতটুকু আপনাদেরকে মানে ভালোবাসে, যতটুকু করে না, সেই ততটুকু কিন্তু ভালোবাসা কিন্তু আস্তে আস্তে মানুষের মন থেকে কিন্তু উঠে যাবে। এটা উচিত না কিন্তু। যদি আমি কোনো ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি ঠিক বলে থাকি, তাহলে নিজের ভুলটাকে আপনি ঠিক করুন। তাই না? মানুষটাকে ওই পলের মিঠুন চক্রবর্তী না, ওটা একটা মানুষ না। উনি একজন আলাদা একটা জায়গা। উনি মানে কি বলবো, আমি বলে বুঝাতে পারবো না যে উনি কি জিনিস। বুঝতে পেরেছেন? উনি কি জিনিস,
মানে কিছু কথা থাকে না, কিছু জিনিস থাকে না যে ভাষায় প্রকাশ করা যায় না, এটা উনি হচ্ছে সেই মানুষ যে ভাষায় প্রকাশ করা যায় না। আমি ফেসবুকে একটা ওনার ডান্স বাংলা ডান্সের ওনাকে একটা ট্রিবিউট দেওয়া হয়েছিল। আমি তখন ওনার যে মানে জার্নিটা সেই জার্নিটা আমি দেখছিলাম। যে কিভাবে আজ উনি এসেছিল, কিভাবে মানুষের আশেপাশে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছে। তাহলে কেন? কেন এতটা নোংরামি কিসের জন্য? এতটা নোংরামি, এতটা পলিটিক্স ঢোকাবেন না। আবার বলছি, আমি কিন্তু এটা কিন্তু কোনো দলকে ছোট করছি না। যে এই দলকে ছোট করছি, ওই দলকে ছোট করছি না, বা কোনো দলকে ছোটও করছি না, কোনো দলকে বড়ও করছি না। যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলছি, তার কারণ আমি কিন্তু কোনো পার্টি পলিটিক্স এ আমি কিন্তু ওরকম কিন্তু সাথেও থাকি না, পাঁচেও থাকি না। নিজে ভাই নিজের মতন থাকি, বিন্দাসে থাকি। আর যেটা খারাপ লাগলো সেটাকে খারাপ বললাম, যেটা ভালো লাগে সেটাকে ভালোও বলি। আপনাদের অনেক কাজকে আমার ভালোও লাগে। আমি তো কোনো তো পলিটিক্স নিয়ে তো ভিডিও বানাচ্ছি না। ওইজন্য সেই মানে সেগুলো আমি বলতেও পারব না। যে আপনাদের অনেক কাজকে ভালো লাগে আমি এটাও বললাম। ঠিক যখন খারাপটা বললাম তখন ভালোটা বললাম কিন্তু। ওকে? ঠিক আছে, চলুন ভালো থাকবেন আপনারা সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন আপনারা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।